পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট কঙ্গো রেইন ফরেস্ট একটি স্থান যেখানে প্রকৃতির জাঁকজমক এবং রহস্য হাত ধরাধরি করে চলে। এটি শুধু একটি বন নয়, বরং এটি যেন পৃথিবীর এক প্রাচীন গোপন ফাইল, যেখানে সংরক্ষিত রয়েছে অজস্র প্রাণের জন্মকথা, সভ্যতার হারানো ইতিহাস আর এমন কিছু গোপন রহস্য যা আজও আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা দিতে ব্যর্থ। আসুন আজ আমরা প্রবেশ করি সেই গভীর স্যাঁতস্যাঁতে সবুজের মাঝে লুকিয়ে থাকা এক ভয়ানক ও বিস্ময়কর জগতে। কঙ্গো রেইন ফরেস্টের ভৌগোলিক বিস্ময়। কঙ্গো রেইন ফরেস্ট অবস্থিত মধ্য আফ্রিকায় প্রায় ৬টি দেশের ওপর বিস্তৃত। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডিআরসি, গ্যাবন, কঙ্গো রিপাবলিক, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও ইকুয়েটোরিয়াল গিনি। আয়তনে প্রায় ৩.৭ মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে ঘন ও বৃষ্টিপ্রবণ বনভূমির একটি। বছরে গড়ে ২০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এই বনে রয়েছে কঙ্গো নদী, যা আমাজনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী সিস্টেম। কিন্তু এই বনের গহীনে প্রবেশ করলে মানুষ হারিয়ে যায়, পাওয়া যায় না তাদের চিহ্ন মাত্র। একে ঘিরে বহু বছর ধরে ছড়িয়ে আছে ভয়ানক কাহিনী, যা আমাদের নিয়ে যাবে সময় ও বাস্তবতার সীমানার বাইরে। রহস্যময় প্রজাতি, অজানা প্রাণীদের ঘর। মোকেলে মোবেনবে এটি একটি ডাইনোসর সদৃশ প্রাণী। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এখনও কঙ্গোর গভীরে জীবিত। এটিকে অনেকেই মনে করেন ব্রন্টোসরাস প্রজাতির উত্তরসূরি। বহু স্থানীয় মানুষ এবং অভিযাত্রী তাদের দেখা পাওয়ার দাবি করেছেন। কঙ্গো গারিলা ও বন মানুষ। বিশ্বের সবচেয়ে বড় লোলপদ গারিলা এখানেই পাওয়া যায়, ইস্টার্ন লোল্যান্ড গারিলা। এদের সাথে রয়েছে রহস্যময় এক প্রাণী কিলম্বি, যাকে কেউ কেউ মানুষ আকৃতির অর্ধদানব বলে বর্ণনা করেছেন। স্থানীয়দের মধ্যে প্রচলিত বিশ্বাস, গভীর রাতে এই বনের নির্দিষ্ট অঞ্চলগুলিতে দেখা যায় অদৃশ্য প্রাণী, যারা মানুষকে অনুসরণ করে নিঃশব্দে, ছায়ার মতো। কেউ কেউ একে বলে জাম্বি, ঈশ্বরের শিকারী। হারিয়ে যাওয়া সভ্যতা ও গোপন শহর। প্রাচীন কঙ্গোলিজ সভ্যতা। এই বনভূমির গভীরে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন এমন কিছু নিদর্শন যা প্রমাণ করে একসময় এখানে এক বিস্ময়কর সভ্যতা ছিল। পাথরে খোদাই করা কিছু অক্ষর আজও অনুবাদ হয়নি। এক কিংবদন্তি অনুযায়ী কঙ্গোর ভেতরে ছিল এক ধ্বংসপ্রাপ্ত সোনার শহর জিঞ্জ, যা রক্ষায় নিয়োজিত ছিল কিছু ভয়ঙ্কর গোপন উপজাতি। অনেক অভিযাত্রী সেই শহরের সন্ধানে গিয়ে আর ফিরে আসেনি। ভয়ঙ্কর উপজাতি, এফে উপজাতি, ইফ পিগমিজ কঙ্গোর সবচেয়ে প্রাচীন উপজাতি। তবে কিছু নির্জন অঞ্চলের উপজাতি রয়েছে যারা বহিরাগতদের মানুষ মনে করে না, সাদা মানুষকে ভূত বা শিকার মনে করে এবং গুমিয়ে ফেলে। কিছু রহস্যময় উপজাতির মধ্যে প্রচলিত আছে এক ধরনের নেকড়ে নৃত্য বা ভূত নৃত্য, যা দেখা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। বিশ্বাস করা হয় তারা আত্মার সাথে যোগাযোগ করে এবং মানুষ নরখাদক দেবতাকে সন্তুষ্ট করে। বনের নির্দিষ্ট কিছু অঞ্চল এতটাই বিষাক্ত ও রাসায়নিক ভারসাম্যহীন যে সেখানে কয়েক মিনিট থাকলেই মানুষ অসুস্থ হয়ে পড়ে। বিজ্ঞানীরা আজও এর উৎস ব্যাখ্যা করতে পারেননি। জীবাণুর আশ্রয়স্থল। ইবোলা, মারবার্গ, মাঙ্কিপক্সের মতো ভয়ানক ভাইরাসের মূল উৎস এই বন। বিজ্ঞানীরা মনে করেন এখানে লুকিয়ে আছে আরও বহু অজানা ভাইরাস, যেগুলো ভবিষ্যতের মহামারীর কারণ হতে পারে। আধুনিক অভিযান ও হারিয়ে যাওয়া মানুষ। ২০০৮ সালে একদল অভিযাত্রী জেমস হারল্ডের নেতৃত্বে কঙ্গোর গহীনে প্রবেশ করে এক রহস্যময় অঞ্চল অনুসন্ধানের জন্য। ১৭ জনের দলে ফিরে এসেছিল মাত্র ৩ জন। বাকি ১৪ জনের আজও কোনো হদিশ নেই। ২০১৫ সালে নাসা ও ইউরোপিয়ান স্যাটেলাইটগুলো কঙ্গোর কিছু নির্দিষ্ট অঞ্চলে অস্বাভাবিক তাপমাত্রা ও কম্পন রেকর্ড করে। কিছু বিজ্ঞানী মনে করেন এটি প্রাকৃতিক ও অদৃশ্য শক্তির অস্তিত্বের ইঙ্গিত দেয়। স্থানীয়দের বিশ্বাস ও ভুতুড়ে আখ্যান। কঙ্গোর গভীর অংশে বাস করে এক ধরনের পুরাতন লোকবিশ্বাস, মুকেলে, এক ভূতাত্মা যারা নির্দিষ্ট বৃক্ষ বা নদীর ধারায় বাস করে। এই আত্মারা নাকি কখনো কখনো মানুষকে নিজেদের মাঝে নিয়ে নেয়। স্থানীয় উপজাতিরা নদী ও জলাশয়ের মাঝে মুকেমু নামে এক জলদেবীর উপস্থিতি বিশ্বাস করে। অনেক মানুষ তার ডাকে সাড়া দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়ে গেছে। প্রতি বছর
কঙ্গো রেইন ফরেস্টের 5 লক্ষ হেক্টর জমি ধ্বংস হয়ে যাচ্ছে। বৃক্ষ কাটার পাশাপাশি তেল ও খনিজ উত্তোলনের জন্য বনভূমির গভীরেও অভিযান চলছে। অনেকেই মনে করেন এইভাবে বনের রহস্যগুলো একে একে হারিয়ে যাচ্ছে চিরতরে, যা আমাদের ভবিষ্যতের জন্য এক অপূরণীয় ক্ষতি। শেষ কথা, কঙ্গো রেইন ফরেস্ট শুধুমাত্র একটি বন নয়, এটি এক প্রাকৃতিক ইতিহাসের জীবন্ত অধ্যায়। এখানে প্রকৃতি নিজের রাজ্য কায়েম করেছে মানুষের ধরাছোঁয়ার বাইরে, যেখানে আধুনিকতার আলো পৌঁছয় না এবং সময় যেন থেমে আছে এক অন্যতর মাত্রায়। যারা মনে করেন পৃথিবীতে সব জানা হয়ে গেছে, তাদের জন্য কঙ্গো রেইন ফরেস্ট একটি জবাব। এখানে এমন কিছু আছে যা ব্যাখ্যা হয় না, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই বন হয়তো কিছু মানুষকে ফিরতে দেয়, আর কিছু মানুষকে চিরদিনের জন্য রেখে দেয় নিজের জ্যোতিষ্ক ভরা অন্ধকারে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।